বন্ধু, ওই দিনের কথা স্মরণ করুন। একবার আপনি হাউজে কাউসারের পাশে দৌড় দিবেন, একবার আপনি পুলসিরাতে দৌড় দিবেন, আর একবার আপনি মিজানের পাল্লায় দৌড় দিবেন। আমি বলবো বন্ধু, আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। ও বন্ধু, সবাই তো নাফসি নাফসি করে, সবাই তো কাঁদে। জাহান্নামের আগুন ৭০,০০০ ফেরেশতা শিকল লাগাইছে, তারপরে আগুন দৌড়ায় এই হাসরের ময়দানে। জাহান্নামের আগুন ৭০,০০০ ফেরেশতা প্রতি কয়লার সাথে একটা করে শেকল লাগায়া টেনে ধরেছে, তারপরও আগুন থামে না। যারা আমার আল্লাহ মানে নাই, যারা আমার রসুল মানে নাই, যারা আমার উলিল আমর মানে নাই, ও আল্লাহ, এদের জন্য কি অপেক্ষা, কিসের বিচার? আমি এদেরকে খেয়ে ফেলবো। পুরা হাসরবাসী পাগল হয়ে যাবে। ৬০০ পাখনা বেরেশত জিবরাইল আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহ, আপনি দয়া করে আমাকে বাঁচান, জাহান্নামের আগুনের ভয় আমি জিবরাইলে। ওই সময় আপনি বলবেন, আপনাকে আমি বলবো, বন্ধু, আমার পার্শ্বে আরশে আজিমে আপনার মাকামে মাহমুদ আমি সেটিং করেছি, বসুন বসুন, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। বসুন বন্ধু, ফাসফা বিমা সেতা, আপনাকে তো পাওয়ার দিয়েছি, যাকে ইচ্ছা তাকে সুপারিশ করুন, বসুন। আল্লাহর বন্ধু বলে, আল্লাহ আমি বসবো না, আমি বসবো তো মিজানের পাল্লায় কি যাবে? মিজানের পাল্লায় নবী দৌড় দিবে, দেখে উম্মতের হিসাব নিকাশের ওজন হচ্ছে, ওজন কমে গিয়েছে, ওজন নেকির পাল্লা কমে গেছে, বদির পাল্লা ভারী হয়েছে। আল্লাহর বন্ধু কয়েছে, ফেরেশতা আরেকবার ওজন দাও। ফেরেশতার ক্ষমতা আছে, বলবে যে হুজুর আল্লাহর হুকুম হয়ে গেছে, আর লাগবে না, আল্লাহর আইন হয়ে গেছে, ওমাইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। ফেরেশতা, আমার রাসূল যা বলবে সেটা আমি আল্লাহর আইন। রাসূলকে মানলে আমি আল্লাহ মানা হয়। যদি নবী বলে এই ব্যক্তির বিচার হবে না, কোনো গল্প নাই, বিচার সারা ঢুকাই দেয়। আর সেই নবীর নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে আমরা মানবো? জোরে বলুন, মানবো? আল্লাহর বন্ধু বলবে, আমি দৌড় দেব মিজানের পাল্লা। হাদিস শরীফ প্রমাণ করে, হুজুর পকেট মোবারক থেকে একটা কাগজের টুকরা বের করবেন, আস্তে করে ডান যেইটাতে নেকির পাল্লা কমে গেল, ওইটাতে এই কাগজ মতান্তরে হুজুরের হাত মোবারক দিয়ে বলবে, ছেড়ে দিয়ে বলো, ও ফেরেশতা দেখো তো ওজন কেমন হয়। দেখা গেল লোকটার ১০০ বছরের গুনাহ, ১০০ বছরে নেকামল তার কম, গুনাহ বেশি। আল্লাহর বন্ধু হাত মোবারক পাইয়া, আল্লাহর হাবিবের দেওয়া চিরকুট পাইয়া, ওই মিজানের পাল্লা এমন এমন ঠান্ডা হয়ে যাবে রে, ওই যে নেমে গেল নেকির পাল্লা আর কখনো উঠবে না। আল্লাহর বান্দা পাগলের মতো কাঁদবে, নবীর পিছে ছুটবে, আল্লাহর বন্ধু কি দিলেন গো আমার পাল্লায়, দীর্ঘক্ষণ ধরে বড় পেরেশান আমি, আমার ওজন কমে গেছে, আমল আমার কম, আমার গুনাহ বেশি হয়ে গেছে, আমি তো নিরাশ হয়েছি, নবী কি দিলেন পাল্লায়। আল্লাহর বন্ধু বলবে, তুমি কি জানো না, প্রতিদিন প্রতি রাত বারবার আমার উপর দরুদ পড়েছ রে, দুনিয়ার সব বলেছ, আমি নবী বলো নাই। দরুদের আমল তোমার জিন্দেগির সব দরুদ এক জায়গায় করে আমি শির কেটে নিয়ে তোমার নেকির পাল্লাই দিয়ে দিছি। তোমার নেকির পাল্লা ভারী করেছো তুমি। বাবা, আমার দরুদের দুশ্মনী যারা করো, বুঝবা সেদিন যেদিন তোমার মিজানের পাল্লা ভারী হবে না। পুলসিরাতের পায়ে দৌড় দেবেন, দেখেন নবীজির উম্মত পুলসিরাত পার হতে গিয়ে নিচে জাহান্নাম, উম্মত শুধুমাত্র
ধীর স্থির করে ভয় করে আর পার হয়, ভর হয়, ভয় হয়, ভয় হয়, কাঁপুনি উঠে যায়। আল্লাহর বন্ধু বলে, উম্মত আমি এখানে আসি রে, ভয় নেই, তুমি তো আমার উপরে দরুদ পাঠকারী, তোমার দরুদ আমার হাতে, তোমার দরুদের ওই পাল্লাটা আমি এই পুলসিরাতে সেটিং করে দিয়েছি, পুলসিরাত নড়বে না, তোমাকে কাটবে না, তোমাকে জাহান্নামে ফেলবে না, যাও দরুদ পড়ো আর পার হয়ে যাও, আমি নবী তোমার পাশে রয়েছি।